বন্ধুরা, একবার এক গ্রামে এক যুবক থাকত যার নাম ছিল অর্জুন। অর্জুনের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ সে ছিল খুবই দরিদ্র। তার কাছে পরার জন্য না তো কোনো ভালো জামা কাপড় ছিল, আর না খাবার জন্য কোনো ভালো খাবার ছিল। কোনোভাবে সে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করত, কিন্তু তার মনের মধ্যে একটি আগুন ছিল। তার সবসময় এটা মনে হতো যে কিছু তো একটা আছে যেটা সে জানে না, কিন্তু যদি সেটা সে জেনে ফেলে তাহলে তার সম্পূর্ণ জীবন বদলে যেতে পারে। এরপর একদিন ওই গ্রামের মধ্যে এক রহস্যময় সাধু আসেন। গ্রামের লোকেদের মনে হতো যে তিনি কোনো সাধারণ সাধু নন, তিনি কোনো গুপ্ত বিদ্যা জানতেন। এদিকে অর্জুনের মনে হয় যে এটাই হলো তার জন্য একমাত্র সুযোগ, যেটার জন্য সে অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে ওই সাধুর কাছে যায় আর বলে যে সে একজন ধনী ব্যক্তি হয়ে উঠতে চায়। গুরুদেব, দয়া করে আপনি আমাকে এই জীবনের সবথেকে বড় রহস্যর ব্যাপারে বলুন। ওই সাধু অর্জুনকে ওপর থেকে নিচে পর্যন্ত দেখেন আর একটু হেসে বলেন, তোমার কি এটা মনে হয় যে ধনী হয়ে ওঠার জন্য অনেক বেশি পরিশ্রম করা দরকার? অর্জুন সঙ্গে সঙ্গে উত্তর দেয়, হ্যাঁ গুরুদেব, ছোট থেকে এটাই আমাকে শেখানো হয়েছে, পরিশ্রম ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। তখন ওই সাধু একটু হেসে ওঠেন এবং বলেন যে এটাই হলো সবথেকে বড় মিথ্যা যেটা এই দুনিয়া তোমাকে শিখিয়েছে। পরিশ্রম করা দরকার, কিন্তু শুধুমাত্র পরিশ্রম করে কেউ ধনী হয়ে উঠতে পারে না। যদি পরিশ্রম করে ধনী হওয়া যেত তাহলে সবথেকে ধনী লোক ক্ষেতের মধ্যে কাজ করা কৃষকেরা হতো, মজদুরেরা হতো, রিক্সা চালকেরা হতো। কিন্তু আসলে টাকা ওই সমস্ত লোকেদের কাছে আছে যারা এই খেলার নিয়মকে বোঝে। এই কথা শুনে অর্জুনের চোখ খোলাই থেকে যায়। এরপর সে আস্তে আস্তে বলে, তাহলে আসল খেলা কোনটা? সাধু জবাব দেন যে এই দুনিয়ায় টাকা হওয়ার মধ্যে ভেসে বেড়াতে থাকে। ধনী লোকেরা এই টাকাকে ধরতে জানে, আর গরিব লোকেরা এই টাকাকে নিজের চোখের সামনে উড়ে যেতে দেখে। এই দুনিয়া একটি সিস্টেমের মধ্যে দিয়ে চলে, আর যদি তুমি এই সিস্টেমকে বুঝে নাও তাহলে টাকা রোজগার করা শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো সহজ হয়ে যাবে। এখন অর্জুনের এই রহস্যটিকে জানার তীব্র ইচ্ছা তৈরি হয়, কিন্তু ওই সাধু তাকে একটি আজব শর্ত দেন। তিনি বলেন, যদি তুমি এই রহস্যটিকে জানতে চাও তাহলে তোমাকে আগামী 7 দিন পর্যন্ত একটি বিশেষ সাধনা করতে হবে। আর হ্যাঁ, যদি তুমি একটিও ভুল করো তাহলে তুমি কখনো এটা শিখতে পারবে না। অর্জুন তৈরি হয়ে পড়ে, সে যে কোনো মূল্যে এই রহস্যকে জানতে চায়। প্রথম দিন ওই সাধু তাকে শুধুমাত্র একটি কাজ করতে বলেন, সেটা হলো শুধুমাত্র সমস্ত কিছু দেখে চলো। অর্জুন কোনো কিছু বুঝতে পারে না, কিন্তু তবুও সে ওই সাধুর কথা মানে। সে সারা দিন গ্রামের এদিকে ওদিকে ঘোরাফেরা করতে থাকে আর সমস্ত জিনিসকে খুবই ধ্যান দিয়ে দেখতে থাকে। লোকেদের হালচাল, তাদের কথাবার্তা, তাদের কাজকর্ম, নানান দোকানদারদের জিনিস বিক্রি করা, ধনী ও গরিব মানুষদের পার্থক্য, কিন্তু সে আলাদা কোনো কিছুই বুঝতে পারে না। এরপর রাত্রে সে ওই সাধুকে বলে, হে গুরুদেব, আমি সম্পূর্ণ দিন সমস্ত কিছু দেখেছি, কিন্তু আমি বিশেষ কোনো পার্থক্য খুঁজে পাইনি। তখন ওই সাধু একটু হেসে বলেন যে এটাই হলো তোমার সবথেকে বড় ভুল। তুমি সমস্ত কিছুই দেখলে কিন্তু কিছুই বুঝতে পারলে না। তুমি একটি জিনিস খেয়াল করনি। তুমি কি এটা দেখনি যে যারা ধনী হয়ে থাকে তাদের চিন্তাভাবনা কেমন, আর যারা গরিব হয়ে থাকে তাদের চিন্তাভাবনা কেমন? অর্জুন একটু চিন্তায় পড়ে যায়। সে আবার সম্পূর্ণ দিনের কথা মনে করার চেষ্টা করে, আর তখনই সে একটি আজব ব্যাপার অনুভব করে। সে বুঝতে পারে যে গ্রামে যারা সবথেকে ধনী ব্যক্তি তারা দিনে শুধুমাত্র 2 ঘন্টা কাজ করছে, কিন্তু তারাই সবথেকে বেশি টাকা রোজগার করছে। যেখানে যারা গরিব তারা সারা দিন পরিশ্রম করে, তবুও তারা সংঘর্ষ করে চলেছে। এখন অর্জুন বুঝতে পারে যে এখানে এমন একটা কিছু হচ্ছে যেটা সাধারণ মানুষ দেখতে বা বুঝতে পারছে না। তখন সাধু বলে যে আসল রহস্য এখান থেকেই শুরু হচ্ছে, কিন্তু এটা জানার জন্য তোমাকে নিজের সম্পূর্ণ মস্তিষ্ক কাজে লাগাতে হবে। যেটাকে তুমি এতদিন পর্যন্ত সত্যি ভেবে এসেছো সেটাকে মিথ্যা ভাবো। অর্জুন এখন এই খেলাটিকে বোঝার জন্য মরিয়া হয়ে উঠেছিল। তার এটা মনে হচ্ছিল যে তার চোখের সামনেই হয়তো অনেক বড় একটি রহস্য রয়েছে, এখনো পর্যন্ত সে সেটাকে দেখতে পাচ্ছিল না। আপনিও কি এই রহস্যটিকে জানতে চান? আপনিও কি এটা জানতে চান যে ধনী লোকেরা এমন কি জানে যেটা গরিব লোকেরা জানে না?
যদি হ্যাঁ, তাহলে ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন। এরপর গুরুদেব বলেন, এমন কি কোনো জালের মধ্যে তুমি ফেঁসে রয়েছো যার থেকে বের হওয়া অসম্ভব? যদি হ্যাঁ, তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই দুনিয়া একটি খুবই চালাকির সঙ্গে তৈরি করা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। এমন একটা সিস্টেম যেটা আমাদের স্বাধীন অনুভব করায়, কিন্তু আসলে আমাদেরকে একটি জালের মধ্যে আবদ্ধ রাখে। তুমি কি কখনো ভেবেছো যে আমাদেরকে সবথেকে বেশি নিয়ন্ত্রণ কিভাবে করা হয়? ভয়ের মাধ্যমে। ভয় হলো সবথেকে শক্তিশালী একটি হাতিয়ার, যেটা মানুষকে গোলাম করে রাখে, তাকে নড়াচড়া করতে দেয় না, তাকে নিজের মস্তিষ্কের কারাগারেই বন্দি করে রাখে। এই সমাজ আমাদেরকে ছোট থেকেই ভয় দেখায়। যদি ভালো নম্বর না আসে তাহলে ভবিষ্যৎ খারাপ, যদি সরকারি চাকরি না পাওয়া যায় তাহলে এই জীবন বেকার, যদি ধনী না হওয়া যায় তাহলে কেউই সম্মান দেবে না। কিন্তু আসল প্রশ্ন এটা হলো যে এগুলো কি সত্যিই ঠিক? একটু ভাবো, যখন কোনো বাচ্চা জন্ম নেয় তখন সে কাকে সবথেকে বেশি ভয় পায়? কাউকেই না। ভয় আমাদের শেখানো হয়। ভয় নামক আমাদের এমন একটি ঔষধ খাওয়ানো হয় যে আমরা নিজেদের স্বপ্নকেও সত্যি হতে দেখতে ভয় পাই। আর যখন কেউ এই ভয়কে ভেঙে ফেলে তখন সেই ইতিহাস তৈরি করে। তোমার কি মনে হয় যে ধনী এবং দারিদ্রতা শুধুমাত্র ভাগ্যের খেলা? না, এটা হলো এই সিস্টেমের একটি অংশ। শুধুমাত্র কয়েকটি মানুষই ধনী কেন হয়ে ওঠে, যেখানে বাকি লোকেরা শুধুমাত্র সংঘর্ষ করতেই থাকে? এই সমাজ আমাদের শেখাই না যে ধনী কিভাবে হয়ে ওঠা যায়। স্কুলের মধ্যে আমাদের টাকা রোজগার করার শিক্ষা কেন দেওয়া হয় না? আমাদের শুধুমাত্র এটা শেখানো হয় যে কিভাবে একটি ভালো চাকরি অর্জন করে অন্য কারোর জন্য কাজ করতে পারি। কখনো কি ভেবেছেন কেন? কারণ এই সিস্টেম চাই না যে সবাই ধনী হয়ে উঠুক। যদি সবাই ধনী হয়ে ওঠে তাহলে গোলাম কে হবে? মজদুরি কে করবে? এই সমাজ আমাদের এই বিশ্বাস করিয়েছে যে ধনী হওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়, কিন্তু এটা সত্য নয়। আসলে যারা ধনী তারা পরিশ্রম করে না, তারা নিজের মস্তিষ্ক দিয়ে খেলে। যে সমস্ত সবথেকে বেশি ধনী মানুষ আছে তারা নিজেদের পরিশ্রম দিয়ে নয়, তারা নিজেদের চিন্তা ভাবনার শক্তির মাধ্যমে ধনী হয়েছে। এখনো পর্যন্ত সবথেকে বড় মিথ্যা হলো তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে তবে তুমি সফল হতে পারবে। যদি এটা সত্য হতো তাহলে দুনিয়ার সবথেকে গরিব লোকেরাই সবথেকে ধনী হয়ে উঠত, কারণ তারাই সবথেকে বেশি পরিশ্রম করে। কিন্তু আসলে ধনী লোকেরা নিজেদের বদলে অন্যদের পরিশ্রম করায়, আর সিস্টেমকে বোঝে আর সেটাকে নিজেদের হিসাবে চালায়। আমাদের এটা কখনোই বোঝানো হয় না যে টাকা রোজগারের আসল খেলা কি। তোমার কি মনে হয় যে সমস্ত লোকেরা কোনো ডিগ্রি ছাড়াই কোটিপতি হয়ে উঠেছে তারা কোনো জাদুর কারণে ধনী হয়ে গেছে? না, তারা ওই মিথ্যাকে ভেঙে ফেলেছে যেটা আমাদেরকে ছোট থেকে শেখানো হয়েছে, এই ব্রহ্মাণ্ডের লুকিয়ে থাকা নিয়ম। এখন সবথেকে বড় রহস্য হলো তোমার মস্তিষ্কই হলো তোমার আসল ক্ষমতা। এই ব্রহ্মাণ্ড ঠিক তেমনটাই কাজ করে যেমনটা তুমি ভাবনা চিন্তা করো। যদি তুমি নিজেকে গরিব বলে মেনে নাও তাহলে এই ব্রহ্মাণ্ড তোমাকে গরিব করে দেবে। যদি তুমি নিজেকে অসফল ভেবে নাও তাহলে এই ব্রহ্মাণ্ড তোমাকে অসফলই করবে। তুমি কি কখনো ভেবে দেখেছো যে যখন কোনো ব্যক্তি অনেক বেশি নেগেটিভ কিছু ভাবে তখন তার সঙ্গে সমস্ত কিছু খারাপই হয়, আর যখন কেউ নিজের ওপর বিশ্বাস রাখে তখন তার সঙ্গে চমৎকার হতেই থাকে? এটা কোনো একটা সংযোগ নয়, এর বদলে এটা হলো এই ব্রহ্মাণ্ডের নিয়ম। যারা ধনী হয়ে থাকে তারা টাকা রোজগার করার ব্যাপারে আলাদাভাবে ভাবে। তারা টাকা রোজগার করার জন্য শুধু নিজের মস্তিষ্কের শক্তিকে ব্যবহার করে না, শুধুমাত্র পরিশ্রমকে। তারা নিজের মনের ভয়কে শেষ করে দেয়। তারা সমাজের এই মিথ্যা নিয়মকে ভেঙে ফেলে। কেন কিছু মানুষ দারিদ্রতার মধ্যে জন্ম নিয়ে সেখানেই রয়ে যায়? কেন কিছু মানুষ কোনো সুবিধা ছাড়াই জন্ম নেয় আর সারা জীবন দারিদ্রতার মধ্যেই থেকে যায়? কারণ তারা এমন একটি মানসিক পরিবেশে পালিত হয় যেখানে ধনী হয়ে ওঠার বিচারকেই পাপ বলে ভাবা হয়। তাদের পরিবার এবং সমাজ ছোটবেলা থেকে এটা শেখায় যে ধনী লোকেরা খারাপ হয়ে থাকে, টাকা কামানো খুবই কঠিন, আমরা গরিব আর আমাদেরকে এইভাবেই জীবন কাটাতে হবে। কিন্তু অন্যদিকে ধনী পরিবারের জন্ম নেওয়া বাচ্চারা এটা শিখে যে টাকা তাদের জন্য খুবই সহজ একটা জিনিস, টাকা তাদের কাছে আসবেই, আর এই মানসিকতায় তাদের আরও বেশি ধনী করে তোলে।
এখন প্রশ্ন এটা হলো যে এই মানসিকতা থেকে কি বাইরে বের হওয়া যেতে পারে? হ্যাঁ, যদি তুমি নিজের মস্তিষ্ককে এটা বুঝিয়ে নাও যে তুমি যে কোনো অবস্থায় ধনী হয়ে উঠতে পারো। এর জন্য সবথেকে প্রথমে তোমাকে নিজের ভয়কে শেষ করতে হবে। ভয়ই হলো সবথেকে বড় শত্রু। দ্বিতীয়, তোমাকে সমাজের ওই মিথ্যা নিয়মকে বুঝতে হবে যেগুলো তোমাকে বাধা দেয়। তৃতীয়, তোমাকে নিজের মস্তিষ্ককে এমনভাবে ঠিক করতে হবে যে টাকা নিজেই তোমার কাছে ছুটে আসবে। কিভাবে? প্রথম, টাকাকে একটি আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখো, কারণ টাকা কোনো খারাপ জিনিস নয়, এটা হলো একটি এনার্জি। এটাকে নিজের দিকে আকর্ষিত করতে শেখো। দ্বিতীয়, যে এই ব্রহ্মাণ্ডের ভাষা শিখে গেছে সে যেটা ভাববে সেটাই পাবে। নিজের বিচারকে এমনভাবে নির্ধারিত করো যেন সে তোমাকে ধনী করে তোলে। তৃতীয়, বড় ভাবো। গরিব তারাই থাকে যারা ছোট চিন্তা ভাবনা করে। যদি তুমি কোটি টাকার চিন্তা ভাবনা রাখো তাহলে কোটি টাকা তোমার কাছে আসবেই। আর চতুর্থ হলো নিজের পদক্ষেপ নাও। শুধুমাত্র চিন্তা ভাবনা করেই কিছু হয় না, সঠিক দিশায় সঠিক পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যদি তুমি এই গুপ্ত নিয়মগুলিকে বুঝে ফেলো তাহলে তোমার ধনী হওয়াতে কেউই বাধা দিতে পারবে না। এটা হলো একটি বিজ্ঞান, এটা হলো এই ব্রহ্মাণ্ডের নিয়ম, আর এটা 100% সত্যি। যদি টাকায় আসল ক্ষমতা হতো তাহলে দারিদ্রতার মধ্যে জন্ম নেওয়া লোকেরা রাজা কিভাবে হয়ে উঠত? যদি পরিশ্রমী সফলতার মুখ্য নিয়ম হতো তাহলে এই দুনিয়ার সবথেকে গরিব লোকেরা সবথেকে ধনী কেন হতো না? আর যদি ভাগ্যই সমস্ত কিছু ঠিক করে তাহলে এটা কি সম্ভব হতো যে কোনো ব্যক্তি নিজের ভাগ্যকে বদলে নতুন ইতিহাস তৈরি করে ফেলেছে? আমাদের সম্পূর্ণ জীবন একটি দৌড় ছুটের মধ্যেই কেটে যায়, টাকার পিছনে, সফলতার পিছনে, আর সবথেকে উঁচুতে পৌঁছানোর ইচ্ছায়। কিন্তু আমরা সত্যি সত্যি কোনো জিনিসের পিছনে ছুটে চলেছি? এটা কি শুধুমাত্র একটি নোটের বান্ডিল, নাকি এর থেকেও অনেক বড় কিছু? এটা বোঝার জন্য আমাদেরকে সবথেকে প্রথমে এটা জানতে হবে যে টাকা আসলে কি। এই টাকা আসলে অন্য আর কিছুই নয়, এটা হলো একটি এনার্জি, এটা হলো একটি বিচার, এটা হলো একটি সংকল্পনা যেটা মানুষ তৈরি করেছে। যদি তুমি সময়ের থেকে 5000 বছর পিছনে চলে যাও তাহলে তখন না তো কোনো টাকা ছিল আর না তো কোনো ব্যাংক। তবুও লোকেরা ব্যবসা করত, জীবন কাটাতো, ধনী হয়ে উঠত। তাহলে তখন তারা কোনো টাকা ছাড়াই কি ধনী ছিল? হ্যাঁ, কারণ সব সময়ের জন্য আসল সম্পত্তি হলো একটি এনার্জি, তাতে সেটা জ্ঞানের হোক, কৌশলের হোক কিংবা অন্য কোনো কিছুর। আজও যদি তুমি এই এনার্জিকে নিয়ন্ত্রণ করতে শিখে যাও তাহলে তুমি টাকাকে নিজের দিকে আকর্ষিত করতে পারবে। কিন্তু সবাই কি এটা বুঝতে পারে? না। এই কারণেই এই দুনিয়ার 99% সম্পত্তি শুধুমাত্র 1% লোকেদের কাছেই আছে। তারা কারা? তারা হলো ওই সমস্ত লোকেরা যারা টাকার আসল সত্যকে বুঝেছে। কখনো কি ভেবে দেখেছো যে কিছু মানুষ তাতে যতই পরিশ্রম করুক না কেন তবুও তারা গরিব থাকে, আর কিছু মানুষ অনেক বেশি পরিশ্রম না করেও ধনী হয়েই চলে? এর উত্তর লুকিয়ে আছে মানুষের চিন্তা ভাবনায়। কারণ একটি ধনী ব্যক্তি এবং একটি দরিদ্র ব্যক্তির চিন্তা ভাবনায় আকাশ পাতাল পার্থক্য রয়েছে। গরিব ব্যক্তির সবসময় চিন্তা ভাবনা থাকে যে কিভাবে বাঁচানো যায়। সে অনেক ছোট ছোট জিনিসের মধ্যে টাকা বাঁচানোর চেষ্টা করে। সে ভয় পায়, সন্দেহ করে, আর এটা মানে যে টাকা রোজগার করা কঠিন। যেখানে একজন ধনী ব্যক্তির চিন্তা ভাবনা থাকে যে কিভাবে কোনো কিছু তৈরি করা যায়। তারা নিজেদের সুযোগের অপেক্ষায় থাকে, তারা ঝুঁকি নেয়, শেখে, আর তারা জানে যে টাকা শুধুমাত্র পরিশ্রম দিয়ে নয়, এর বদলে চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গির মাধ্যমে আসে। এখানে ধ্যান দাও, আমি পরিশ্রমের ব্যাপারে বলেছি, কিন্তু এখানে এই পরিশ্রম শারীরিক পরিশ্রম নয়, এটা হলো মানসিক পরিশ্রম। যদি টাকা শুধুমাত্র শারীরিক পরিশ্রম দিয়ে আসতো তাহলে সবথেকে ধনী মানুষ তারাই হতো যারা সবথেকে বেশি ঘাম ঝরায়। কিন্তু বাস্তবটা সম্পূর্ণ উল্টো। এখন প্রশ্ন ওঠে যে যদি টাকা শুধুমাত্র একটা এনার্জি হয় তাহলে সেটাকে কিভাবে নিজের দিকে আকর্ষিত করা যায়? এর জন্য 3টি রহস্য আছে। প্রথম রহস্য হলো টাকা তার কাছেই আসে যারা এটাকে নিজেদের মস্তিষ্কে স্বীকার করে নিতে পারে। যদি তোমার মধ্যে গভীরভাবে বিশ্বাস হয়ে উঠেছে যে টাকা রোজগার করা কঠিন, তাহলে তোমার অবচেতন মন ওই সমস্ত সুযোগকে নষ্ট করে দেবে যেগুলো তোমাকে ধনী করে তুলতে পারত। তুমি সেগুলোকে দেখতেই পাবে না। কিন্তু যদি তুমি নিজের মস্তিষ্কে এটা মেনে নাও যে টাকা তোমার দিকে আকর্ষিত হয়ে আসবে,
তাহলে এই ব্রহ্মাণ্ড নিজেই সেটাকে তোমার দিকে ঘুরিয়ে দেবে। দ্বিতীয় রহস্য, টাকা সবসময় ওই সমস্ত মানুষের কাছে যায় যারা নিজেদের মধ্যে নিজের একটা ভ্যালু তৈরি করে। এটাকে একটি সাধারণ উদাহরণের মাধ্যমে বোঝো। যদি তোমার মধ্যে এমন কোনো জ্ঞান কিংবা কৌশল থাকে যেটা লাখ লাখ মানুষের সমস্যার সমাধান করতে পারে, তাহলে তারা কি তোমাকে এর বদলে টাকা দেবে না? অবশ্যই দেবে। এই কারণেই এই দুনিয়ার সবথেকে ধনী মানুষ তারাই হয়ে থাকে যারা অন্যদের কিছু একটা দিয়েছে, তাতে সেটা কোনো নতুন আবিষ্কার হোক, কোনো সেবা হোক অথবা কোনো বিচার, যেটা সম্পূর্ণ দুনিয়া বদলে দিয়েছে। তৃতীয় রহস্য, টাকা সেখানেই টেকে যেখানে সম্পূর্ণ এনার্জি প্রবাহিত হয়। তুমি দেখে থাকবে যে কিছু মানুষ হঠাৎ করে ধনী হয়ে ওঠে, কিন্তু কিছুদিন পরেই তারা দেউলিয়া হয়ে যায়, কারণ তারা টাকাকে থামিয়ে রাখার সঠিক এনার্জি তৈরি করেনি, সঠিক পদ্ধতি আপন করেনি। টাকা শুধুমাত্র বয়ে চলে। যদি তুমি তাকে সঠিক দিশা না দাও তাহলে সেটা অন্য কোথাও চলে যাবে। কিন্তু আসল প্রশ্ন এটা হলো, কিছু মানুষ কোনো পরিশ্রম না করেই ধনী কিভাবে হয়ে ওঠে? এটা কি শুধুমাত্র ভাগ্য? না, এটা হলো স্পিরিচুয়াল মানি মেকিংয়ের একটা গুপ্ত রহস্য। এই দুনিয়ার সবথেকে পুরনো আধ্যাত্মিক শিক্ষায় এটা বলা হয়েছে যে টাকা হলো একটি আকর্ষণের খেলা। যখন তোমার এনার্জি সঠিক তরঙ্গের মধ্যে কম্পন করতে থাকে, তখন টাকা নিজে নিজেই তোমার কাছে দৌড়ে আসে। তুমি কি কখনো এটা ভেবে দেখেছো যে কিছু মানুষ যেখানেই যায় সেখানেই টাকা এবং সফলতা তার পিছনে পিছনে চলে? তখন তারা কোনো জাদু করে না, এর বদলে তারা নিজেদের এনার্জিকে ধন চুম্বকে পরিবর্তন করে ফেলে। বেদ এবং উপনিষদে বলা হয়েছে যে সমস্ত মানুষেরা নিজেদের চেতনাকে উচ্চ স্তরে তুলে নেয়, তাদের জন্য টাকা পয়সা এবং সম্পত্তি শুধুমাত্র একটা মাধ্যম হয়ে ওঠে, কোনো সমস্যা নয়। এই কারণেই কিছু মহান সাধু সন্ন্যাসীরা যখন কোনো জিনিসের ইচ্ছা করে, তখন এই ব্রহ্মাণ্ড নিজেই তাদের দিকে সেগুলো টেনে নিয়ে আসে। এখন জানা যাক ওই গভীর সত্যটিকে, যেটা হাজার হাজার বছর ধরে লুকানো আছে। তুমি এটা ভাববে না যে টাকা রোজগার করা হলো পরিশ্রমের খেলা। এর বদলে তুমি এটা ভাবো যে টাকা হলো একটি এনার্জির খেলা। যখন তুমি এই খেলাটিকে বুঝে যাবে, তখন তুমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। সবথেকে প্রথমে নিজের অবচেতন মনের মধ্যে যে সমস্ত নেতিবাচক বিচার আছে সেগুলোকে সম্পূর্ণভাবে পরিষ্কার করো। যেমন টাকা একটা খুবই খারাপ জিনিস, টাকা রোজগার করা কঠিন, আমি ধনী হতে পারবো না, এই ধরনের বিচারগুলিকে সমাপ্ত করে দাও। দ্বিতীয়, নিজের এনার্জিকে অনেক উন্নত করো। টাকা তার কাছেই আসে যার কাছে আত্মবিশ্বাস, জ্ঞান এবং স্পষ্ট উদ্দেশ্য থাকে। যদি তোমার মধ্যে কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে এই ব্রহ্মাণ্ড তোমাকে ধন সম্পত্তি কেন দেবে? তৃতীয়, নিজের মূল্যকে বাড়াও। তুমি এটা ভাববে না যে টাকা কিভাবে রোজগার করতে পারবে, এর বদলে তুমি এটা ভাবো যে তুমি অন্যের জন্য কতটা মূল্যবান হয়ে উঠতে পারো। এই দুনিয়ার সবথেকে ধনী কোম্পানি এবং লোকেরা এই সিদ্ধান্তের ওপরই কাজ করে। তারা অন্যের সমস্যার সমাধান করে, আর এই কারণেই তারা অনেক বেশি টাকা রোজগার করে। যদি এই দুনিয়ার সবথেকে ধনী মানুষ তোমার সামনে বসে তোমাকে বলে যে টাকা রোজগার করা কোনো কঠিন রহস্য নয়, এটা শুধুমাত্র একটি পদ্ধতি, একটি খেলা, যেটাকে যদি সঠিকভাবে খেলা হয় তাহলে তুমিও ধনী হয়ে উঠতে পারবে, তাহলে কি তুমি সেটা বিশ্বাস করবে? আসলে টাকা একটি খুবই গভীর সিদ্ধান্তের ওপর কাজ করে, যেটাকে বেশিরভাগ মানুষেরা বুঝতেই পারে না। আমরা ভাবি যে টাকা পরিশ্রম থেকে আসে, কিন্তু এটা সত্যি নয়। আমরা এটা মানি যে টাকা ভাগ্যবান লোকেরা পায়, কিন্তু এটাও হলো অর্ধেক সত্য। আসল সত্যটা এর থেকে অনেক বেশি রহস্যময়। টাকা পয়সা, চেতনা এবং এনার্জির মধ্যে যে সম্পর্ক থাকে, সেটাই হলো এই খেলার আসল রহস্য। যদি তোমার চেতনায় দারিদ্রতা ভর করে বসে আছে, তাহলে তুমি কখনোই ধনী হয়ে উঠতে পারবে না। যদি তোমার অবচেতন মনের মধ্যে এই ধারণা আছে যে টাকা খুবই কষ্ট করে আসে, তাহলে এই ব্রহ্মাণ্ড এটা তোমাকে খুব সহজে দেবে না। এই কারণেই এই দুনিয়ার কিছু মানুষ জন্ম থেকেই ধনবান হয়ে থাকে, আর কিছু মানুষ সম্পূর্ণ জীবন সংঘর্ষ করার পরেও একটুকুও এগিয়ে যেতে পারে না। তাই যদি ধনী হয়ে উঠতে চাও, অনেক বেশি অর্থ উপার্জন করতে চাও, তাহলে এই খেলাকে অবশ্যই বুঝতে হবে আর নিজের মস্তিষ্ককে ব্যবহার করে কর্ম করতে হবে। গুরুদেবের মুখ থেকে এই সমস্ত কথা শুনে অর্জুন ধনী হয়ে ওঠার আসল খেলাকে বুঝতে পেরে যায়। এরপর সে গুরুকে অনেক অনেক ধন্যবাদ জানায় এবং সেখান থেকে নিজের ঘরে ফিরে যায়।
তো বন্ধুরা, আশা করছি আপনারাও ধনী হয়ে ওঠার আসল রহস্যকে বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি সত্যি শিক্ষামূলক বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।